বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি ধর্মনগরের দিকে। ধর্মনগর থেকে খবর উঠে আসছে যে ডাকাতি হয় ধর্মনগরের ইয়াকুবনগর ৫ নম্বর ওয়ার্ড এলাকায়। বাড়ির মালিকের নাম আলিশ আলী, বয়স ৭০ বছর এবং সে আক্রান্ত, তার নাম শবনম বেগম, বয়স ৩০ বছর। গতকাল অর্থাৎ ভোর রাত আনুমানিক ৩টে নাগাদ ৪ জন অপরিচিত লোক আসে বাড়িতে এবং তাদেরকে উদ্ধার বাড়িতে ঢুকে এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে শুরু করে এবং ঘরে ঢুকে নগদ টাকা এবং গহনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। তার ঘর থেকে ১,২৭,০০০ টাকা এই মুহূর্তে ডাকাতের দল নিয়ে গেছে বলে জানাচ্ছেন বাড়ির মালিক। কি বলছেন বাড়ির মালিক শোনাবো। রাত্রে ২টা বোতল শুরু হয়েছে, মানে এখানেও আমি ঘুম থেকে উঠছি আল্লাহ থেকে শুনি আপনার দিকে মানে এটা এরকম হয়ে রাখা আমি নামতে পারছি না, সব দিকে কথা বললো। এটা পুরো এটা থেকে টাকা নিচ্ছে, চেয়ে নিচ্ছে, দুইটা হিটা মানে এরকম থেকে বা টাকা নিচ্ছে, চেয়ে নিচ্ছে, মোবাইল টোবাইল সব হয়ে গেছে, সব দিকে কথা বললো, বাড়িতে পারছি না। তারপরে খানার ফুল নিচ্ছে, দুইটা চেয়ে নিচ্ছে, এইখান থেকে চেয়ে নিচ্ছে, মোবাইল নিচ্ছে এইখান থেকে। আমার এখান থেকে লাইট নিচ্ছে একটা, আমি যদি লাইট মারে দেখতাম তারা মানুষ চিনতে পারছি না, সব দিকে কথা বন্ধ, সব টাকা মোবাইল সব টাকা সব হয়ে গেছে। কয়জন আসতো তারা? ৩-৪ জন আসতো, ৩ জন আমি দেখছি, ৩ জন দেখছি, কিন্তু মুখ চিনতে পারছি না। কয়টার দিকে হয়েছে আনুমানিক? আনুমানিক 3টা একটু আগে, ৪:৪০ ছিল টাইমটা। আপনার নাম? আমার নাম আহিল। আপনারা শুনলেন বাড়ির সদস্যদের বক্তব্য। তারা অভিযোগ করছেন যে ডাকাতের দল বাড়িতে উপস্থিত শবনমকে বেধড়ক মারধর করে, প্রত্যেকে অস্ত্রশস্ত্র নিয়ে উপস্থিত ছিলেন বলে জানাচ্ছেন শবনম। ধর্মনগর থানার পুলিশ ঘটনা তদন্ত করছে এবং অতি সত্বর এই ডাকাতের পান্ডারা ধরা পড়বে বলে আশ্বাস দিয়েছেন। এমনটাই কিন্তু এই মুহূর্তে জানাচ্ছেন বাড়ির সদস্যরা। অর্থাৎ তারা অভিযোগ করছে যে ঘরে ঢুকেই সোনার গহনা সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে যায় ডাকাতের দল। তার ঘর থেকে প্রায় ১,১৭,০০০ টাকা এবং এক জোড়া সোনার দুল, রূপোর চেন এবং মোবাইল সেট পর্যন্ত ছিনিয়ে নিয়ে যায় ডাকাতের দল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।